হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আমরা কথা বলতে এসেছি 2009 সালে মুক্তিপ্রাপ্ত একটি ছবি, যার নাম হচ্ছে সবার উপরে তুমি। ডিরেক্টেড বাই পরিচালনা করেছিলেন এফ.আই. মানি। এবং এই সিনেমাটার মধ্যে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি শাকিব খান, স্বস্তিকা মুখার্জি থেকে শুরু করে আরও অনেক ভালো ভালো তাবর অভিনেতাকে। এবং আমি আনএক্সপেক্টেড একজনকে দেখে জাস্ট অবাক। যাই হোক, প্রত্যেকটা বিষয় নিয়েই কথা বলবো। তো এই সিনেমাটাও আমাকে রিকমেন্ড করেছিল হায়দার ভাই বর্ধমান থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রত্যেক দিন চেষ্টা করছি একটা করে সিনেমা দেখার এবং সেদিনকেই সিনেমার রিভিউ দেওয়া। তো আজকে সকাল থেকেই দেখতে বসে গেছিলাম সবার উপরে তুমি এই সিনেমাটা। এবং এই সিনেমাটার আমি দেখলাম দুটো নাম, আমার ভাই আমার বোন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সবার উপরে তুমি। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে শাকিব ভাইয়ের সঙ্গে আই থিঙ্ক স্বস্তিকা মুখার্জির কোনো সিনেমা নেই, কিন্তু আমার ধারণাটা ভুল ছিল। সবার সঙ্গেই তিনি সিনেমা করেছেন, একমাত্র কোয়েল মল্লিক ছাড়া। যাই হোক না কেন, বিশেষ করে সত্তা সিনেমাটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছিলো। আমাদের কলকাতার নায়িকাদের মধ্যে পাওলি দামকে আমরা দেখতে পেয়েছিলাম সিনেমাটার মধ্যে। এবং আবারও কলকাতার নায়িকার সঙ্গে একটা সিনেমা, যে এই সিনেমাটার নাম হচ্ছে সবার উপরে তুমি। তো এই পার্টিকুলার সিনেমাটার নিয়ে কথা বলার আগে আমার যে বিষয়গুলো বলা দরকার সেটা হচ্ছে অবশ্যই এইখানে যারা যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছে। এবং এটা কিন্তু আমার যেটা মনে হলো যে ইন্দো বাংলা একটা ভেঞ্চার্সে তৈরি, কারণ বেশিরভাগ শুটিং কিন্তু কলকাতার মধ্যে হয়েছে। এবার বাংলাদেশের কোন কোন পোর্শনগুলো হয়েছে সেইগুলো হয়তো আমার ধরতে একটু হলেও অসুবিধা হচ্ছিল, কারণ আমি ব্যাপারগুলো দেখে বুঝতে পারছি হ্যাঁ এইগুলো তো কলকাতার জায়গা নয়। আবার বেশ কিছু কিছু সিকোয়েন্স দেখলাম যেগুলো হাওড়া ব্রিজের সামনে শ্যুট করা বা কলকাতার বিভিন্ন জায়গায় শ্যুট করা। আমার যেটা মনে হলো আর কি, কলকাতা শ্যুট হয়েছে এটুখানি ফিক্স, ঠিক আছে, আমি দেখেই বুঝতে পেরেছি। আই থিঙ্ক বাংলাদেশেও বেশ অনেকটা জায়গায় শ্যুট হয়েছে। তো এই সিনেমাটার মধ্যে আমরা যাদের যাদের দেখতে পেয়েছি, সব থেকে দেখে অবাক হয়েছি ভিক্টর ব্যানার্জিকে। আমি সত্যি কথা বলতে তার অভিনয়ের হয়তো আমি খুব বড় ফ্যান নই, কিন্তু তাকে না দেখতে খুব ভালো লাগে। এই রিসেন্ট তার লাস্ট একটা সিনেমা বেরিয়েছিল রক্তবীজ, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো। সেখানে মিমি চক্রবর্তী আছে, আবির চ্যাটার্জি আছে। আমাদের দুর্গাপুজোয় 2023-এর দুর্গাপুজোয় সিনেমাটা রিলিজ হয়েছিল এবং বাম্পার হিট হয়েছে সিনেমাটা, ঠিক আছে। এবং সেখানে ভিক্টর ব্যানার্জির জাস্ট ফিগারটা দেখো। আর আজ থেকে এই যে 2009 সালের যে সিনেমাটার কথা বলো সবার উপরে তুমি, সেখানে তার ফিগারটা দেখো। চেঞ্জেস না খুব কম তোমরা লক্ষ্য করতে পারবে। একমাত্র বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র অভিনেতা যার ফিগার এখনও দেখলে সবাই কেঁপে যায়। তিনি ব্রিটিশ সিনেমায় অভিনয় করেছে, ব্রিটিশ থেকে শুরু করে ইংলিশ অনেক বলিউডেও কাজ করেছে। জোসেফ বর্ন ইন গ্রেস একটা সিনেমা রয়েছে, সেখানেও অভিনয় করেছে। ব্রিটিশ সিনেমাটার আমার নামটা মনে পড়ছে না, প্যাসেজ টু ইন্ডিয়া সেখানে একটা ব্রিটিশ সিনেমা, হলিউডে অস্কারও পেয়েছেন। অস্কার নমিনেশন থেকে শুরু করে সব কিছু, বাংলার একমাত্র অভিনেতা যে সব কটা পরিচালকের সঙ্গে কাজ করেছে। তো তাকে শাকিব ভাইয়ের সিনেমায় দেখতে পেলাম, আমি সত্যি কথা বলছি খুব খুশি হয়েছি। এটা বলে নেওয়াটা সবার প্রথমেই প্রয়োজন ছিল। এবার যদি আসি সিনেমাটা নিয়ে, আমি একটু সিনেমার গল্প সম্বন্ধে আলোচনা করতে চাই, কারণ গল্পটা না বললে না মেন জিনিসটা নিয়ে আলোচনা করতে পারবো না। গল্পের শুরুটা এমনভাবে দেখানো হচ্ছে, এটা আমরা বিভিন্ন সিনেমার ক্ষেত্রেই দেখে থাকি, যে একটা অ্যাক্সিডেন্ট হয় পরিবারে, তারপরে ছেলে মেয়ে হারিয়ে যায়, পরবর্তীকালে সন্তানকে তারা খুঁজে পায়। এবং এই গল্পটা শুরুটাও কিন্তু অনেকটা সেমই। একটা পরিবারকে দেখানো হচ্ছে, একটা ধনী পরিবার, শাকিব ভাইয়ের আর কি বাবার চরিত্রে যিনি অভিনয় করছে রাহুল আর রিয়া, তারা হচ্ছে দুই ভাই বোন, ঠিক আছে। এবং রাহুল রিয়ার বাবা মা খুব বড়লোক এবং তারা একটা ট্রিপে যাচ্ছে, যেহেতু ফার্স্ট ক্লাস পেয়েছে একজন সন্তান, আর একজন সন্তানের বার্থডে, যাই হোক না কেন, তো তারা একটা ট্রিপে যাচ্ছে এবং ট্রিপে যেতে না যেতেই তাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাবা অন্য জায়গায় হারিয়ে যায়, মা অন্য জায়গায় হারিয়ে যায়, রাহুল রিয়া অন্য জায়গায় হারিয়ে যায়। রাহুল রিয়া একসঙ্গেই হারায়, রাহুল রিয়াকে বাঁচায়, দিয়ে তারা অন্য একটা জায়গায় আশ্রয় নেয়। এইভাবেই গল্পটা শুরু হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি রাহুল অর্থাৎ শাকিব ভাইয়া যে ক্যারেক্টারটা, সে স্বস্তিকা মুখার্জির বাড়িতে কাজ পায়, ড্রাইভারের কাজ করছে। কিন্তু স্বস্তিকা মুখার্জির ফার্স্ট থেকে যে ক্যারেক্টারটা দেখানো হচ্ছে, খুব অহংকারী, টাকার প্রতি তার একটা অহংকার লুকিয়ে রয়েছে। এবং স্বস্তিকা মুখার্জির আঙ্কেলের চরিত্রে এখানে ক্যারেক্টারটা যে প্লে করে, তার নাম হচ্ছে ভিক্টর ব্যানার্জি। তিনি হচ্ছে এখানে একটা ডাক্তারের চরিত্র প্লে করছে। তো এই যে কানেকশানটা এত সুন্দর মিললো, আমি গতকালকেও যে সিনেমাটা দেখেছিলাম মায়ের মর্যাদা, সেটাও দেখতে খুব ভালো লেগেছিলো। এবং এই পুরো সিনেমাটা দেখতে আমার খুব ভালো লেগেছে, কারণ এইখানে একটা কানেকশানের ব্যাপার রয়েছে যে ভিক্টর ব্যানার্জির সঙ্গে কীভাবে যে ওই তার অনাথ আশ্রম, মা যে কোথায় ছিল, মাকে কীভাবে রাখা হয়েছিল, পুরো পাগল হয়ে গেছিলো রাহুলের যে মায়ের ক্যারেক্টারে যিনি অভিনয় করেছে। তো এইটা থেকে আবার যে পরবর্তীকালে এই বিজনেসের সম্পর্ক, যে কানেকশানটা, সেটা বেশ ভালো লেগেছে এই সিনেমাটার মধ্যে। এবং গল্পটার মধ্যে ইমোশনাল টাচ এবং রোম্যান্সটা সত্যি খুব ভালো। এখানে স্বস্তিকা মুখার্জির যে চেঞ্জটা আমরা দেখতে পেলাম, সেটা কিন্তু আমরা প্রত্যেকটা সিনেমায় দেখে থাকি, যেরকম নায়িকার হয়তো প্রথম দিক থেকে খুব অহংকার, শেষে গিয়ে চেঞ্জ হয়, কিন্তু এই সিনেমাটার মধ্যে স্বস্তিকার
পারফরমেন্স সত্যি কথা বলছি, স্বস্তিকাদির মানে খুব ভালো পারফরমেন্স, খুবই ভালো। আমি মানে আমার সত্যি এইটাও ভেবে ভালো লাগে যে পুরোনো দিনের সিনেমাগুলো দেখতে হয়তো আমরা খুব একটা পছন্দ করি না, কিন্তু দেখতে বসলে আর উঠতে ইচ্ছা করে না। তো এই জিনিসপত্রগুলো কিন্তু খুব ভালো। মিশা সওদাগর এখানে অভিনয় করেছে ভিলেনের চরিত্রে, তাকে ভিলেন হিসেবেই সবাই চেনে, যাই হোক না কেন তারও পারফরমেন্স খুব ভালো। বাদ বাকি একটা কমেডি রোলে যাকে আমরা দেখতে পেয়েছি, যে আর কি এখানে স্বস্তিকার বাড়িতে আর কি মানে ওই আয়না, তারপরে আর কি যেন নাম ছিল, গয়না, আয়না গয়না বলে দুজন মেয়ে আছে, তার সঙ্গে তাদের প্রেম, ওই একটা মানে কি বলবো যে সিকিউরিটি আর কি, ওকে আমরা শাকিব ভাইয়ের বেশিরভাগ সিনেমাতেই দেখতে পাই। ওর যে কমেডি এলিমেন্টসগুলো, গানগুলো, সেগুলো বেশ ভালো ছিল। নেগেটিভ দিক বা মাইনাস পয়েন্ট আমার সত্যি কথা বলতে সিনেমাটার মধ্যে কিছু মনে হয়নি। অ্যাকশান দৃশ্যগুলো খুব একটা ভালো না হলেও মানে পুরোনো দিনে যা আর কি হয়, সেটা আমাদের বাংলার কথাও বলি বা ওপার বাংলার কথাও বলি না কেন, অ্যাকশান কিন্তু খুব ভালো ছিল না। কিন্তু হ্যাঁ, যেটুকুনি দেখানো হয়েছে ভাই খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। সিনেমাটা একটা ফ্যামিলি ড্রামা হলেও যে রোম্যান্স, ইমোশন মুহূর্তগুলো এখানে রাখা হয়েছে, এবং অবভিয়াসলি শাকিব ভাইয়ের অভিনয় দুর্দান্ত দুর্দান্ত। বেশ কিছু কিছু সিনস যখন এই স্বস্তিকার কথাগুলো শুনে নেয়, ওই জায়গাটায় যে পারফরমেন্সটা দারুণ লাগে। মানে একটা ড্রাইভার, সেই ড্রাইভার থেকে যখন বিজনেসম্যান হচ্ছে, তার গাড়ি নিয়ে যখন ব্যবসা, ওটা দেখতেও যেমন ভালো লাগে, তেমনি ইমোশনসগুলো মানে কীভাবে বড় হয়ে উঠলো, সে যখন কথা শুনছে, এগুলো দেখতেও খুব ভালো লাগে। আমার ভালো লাগলো এই পার্সোনালি সিনেমাটা। মায়ের মর্যাদার সিনেমাটাও খুব ভালো। মান্নার স্যারের মানে এই প্রথম কোনো সিনেমা দেখলাম, গতকালকে রিভিউ দিয়েছিলাম এবং আজকে এই সিনেমাটাকে নিয়েই কথা বললাম। স্বস্তিকা এবং শাকিব খান এই পেয়ারটাও কিন্তু বেশ ভালো, বেশ ভালো লাগলো আমার পার্সোনালি। এবার দেখা যাক আস্তে আস্তে মানে সমস্ত সিনেমা নিয়েই কথা বলবো, যতটা দেখা আর কি কমপ্লিট হয়। তোমরাও পারলে অবশ্যই রিকমেন্ড করবো, রিকমেন্ড লিস্ট আমার কাছে আছে সব, আস্তে আস্তে সব কটা আমি রিভিউ নিয়ে হাজির হব। একটু জাস্ট ওয়েট করো, আমি পুল ক্রিয়েট করব, তখন তোমরা ভোট করো যে কোনটা আগে রিভিউ নিয়ে আসবে, ঠিক আছে? চেষ্টা করছি প্রত্যেকটা সিনেমাই দেখায়। 250-র ওপর সিনেমা করেছে শাকিব ভাইয়া, মানে সব কটা সিনেমা নিয়ে কথা বলতে গেলে একটু তো টাইম লাগবে। আমার এই পার্সোনালি সিনেমাটা খুব ভালো লাগলো, এবং রিয়ার চরিত্রে যেই মেয়েটি অভিনয় করেছে, সেই তারও পারফরমেন্স সত্যি কথা বলতে খুব ভালো ছিল। আর ভিক্টর ব্যানার্জির তো মানে কথাই হয় না, তুলনাই হয় না। তিনি মানে তার সঙ্গে যখন শাকিব খান, এই স্ক্রিনশটটা আমার ব্যাপক লেগেছে। আমি সত্যিই মানে জানতামই না যে ভিক্টর ব্যানার্জি শাকিব খানের সঙ্গে সিনেমা করেছে। মানে তিনি বলতে গেলে আমাদের কলকাতার মধ্যে কেন, সারা ওয়ার্ল্ডে তাকে হয়তো চেনে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের সিনেমায় তিনি অভিনয় করেছেন, এবং বাংলার পুরোনো দিনের যে কটা পরিচালক ছিল সবার সঙ্গে তার কাজ করা হয়েছে, ইভেন সত্যজিৎ রায় থেকে শুরু করে সবার সঙ্গে। যাই হোক না কেন, তিনি মানে অস্কারও পেয়েছেন একটা সময়, তাকে নমিনেশনও করা হয়েছিল, যাই মানে অনেক পুরস্কার তার মানে লিস্টে রয়েছে, অ্যাওয়ার্ড লিস্টের মধ্যে রয়েছে। আমার খুব ভালো লাগলো জিনিসটাতে যে শাকিব খানের সিনেমাতেও তিনি মানে অভিনয় করেছিলেন একটা সময়। এই সিনেমাটা অ্যাঞ্জেল টিভিতে আছে, ক্লিকেও রয়েছে, আমি ইউটিউব থেকেই দেখলাম, তোমরাও চাইলে দেখতে পারো। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, এবং এই পেয়ারটাও বেশ ভালো, শাকিব আর স্বস্তিকা খুব ভালো। আমি চাই এখন যদি কোথাও গিয়ে তারা আবার অভিনয় করে একটা সিনেমাতে, বেশ ভালো লাগবে, ভালো লেগেছে। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, পরের কোন সিনেমা নিয়ে সেটাও জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।